মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার মহাপ্রলয়ের সংকেত। ইরানের দেওয়া হুঁশিয়ারি কি তবে সত্যি হতে চলেছে? বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিহাসের অন্যতম ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দাউ দাউ করে জ্বলছে বিমানবন্দরের প্রধান জ্বালানি ডিপো। বন্ধ হয়ে গেছে কুয়েতের আকাশপথ। আজ আমরা জানব কেন হঠাৎ কুয়েতকে লক্ষ্যবস্তু বানালো ইরান, আর এই হামলার পর মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যাচ্ছে? দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর ইরান এখন সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। আজ স্থানীয় সময় ভোরবেলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় কুয়েত বিমানবন্দরের কাফকো ফুয়েল ডিপোর লক্ষ্য করে। হামলার তীব্রতা এতটাই ছিল যে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো কুয়েট সিটি। আগুনের লেলিহান শিখা কয়েকশো ফুট উঁচুতে উঠে যায় এবং বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। ক্ষয়ক্ষতির বিবরণ: কুয়েতি কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এই ড্রোন হামলায় বিমানবন্দরের অত্যাধুনিক রাডার ব্যবস্থা পুরোপুরি অকেজো হয়ে গেছে। যাত্রী টার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে কুয়েত বিমানবন্দরের সমস্ত ফ্লাইট অপারেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সিভিল এভিয়েশন। কেন এই হামলা? বিশ্লেষকরা বলছেন মুসলিম দেশগুলোর কাছ থেকে কার্যকর সামরিক সহযোগিতা না পেয়ে ইরান এখন একাই লড়াইয়ের ময়দানে নেমেছে। বিশেষ করে যেসব রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রশাসনের পক্ষ নিচ্ছে তাদের ওপর চরম ক্ষুব্ধ তেহরান। কুয়েতের মতো কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালিয়ে ইরান বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে যে তারা এখন আর রক্ষণাত্মক নয়, বরং প্রয়োজনে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। আঞ্চলিক প্রভাব: উত্তেজনা এখানেই শেষ নয়। একই দিনে বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। এর আগে গত সোমবার দুবাইয়ের উপকূলে কুয়েতের তেলবাহী ট্যাঙ্কার আল সালামিতে হামলা চালিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতার জানান দিয়েছিল। ওয়াশিংটনের যুদ্ধবিরতির প্রস্তাবকে তোয়াক্কা না করে ইরান এখন নিজস্ব শক্তিতে একের পর এক আঘাত হেনে চলেছে। কুয়েত সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসাবে বর্ণনা করেছে। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালোমেঘ আরও ঘনীভূত হচ্ছে। আপনার কি মনে হয়, ইরানের এই সরাসরি আক্রমণ কি নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বিশ্বের সব এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।